আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেকেই জানতে চাচ্ছেন যে আপু মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে কত টাকা খরচ হয় এবং কি কি ডকুমেন্ট লাগবে যদি বিস্তারিত বলতেন। সবাইকে তো এক এক করে কমেন্টে রিপ্লাই দেওয়া একদমই পসিবল না, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা করা। যারা মালয়েশিয়াতে আসতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, এবং যারা আমার সাথে কথা বলতে চান এবং আরও বিস্তারিত অনেক কিছু জানতে চান তারা কিন্তু আমার ফেসবুকে অ্যাড হতে পারেন। আমার ফেসবুক নেম ইভা মালয়েশিয়ান লাইভ। আপনাদের সহজের সুবিধার্থে আমি আমার ফেসবুকের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখানে যে অ্যাড হতে পারেন। এবার আসা যাক মালয়েশিয়াতে আসতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্টের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত ফটোকপি। 2 নাম্বার আপনার ছবি, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। 3 নাম্বার আপনার সার্টিফিকেট, এইচএসসি বা মাস্টার্স, আপনি যেটা করে থাকেন না কেন সেটার হার্ড কপির ফটোকপি হতে হবে। এই 3টা ডকুমেন্ট কলেজে সাবমিট করার পরে কলেজ থেকে আপনাকে অফার লেটার দিবে। অফার লেটার পাওয়ার পরে আপনাকে এমজিএস এর মধ্যে অনলাইন করতে হবে। এমজিএস অনলাইন ফি হচ্ছে 2550 টাকা মালয়েশিয়ার রিঙ্গিত। এটাকে আপনাকে প্রথমেই দিতে হবে, দেওয়ার পরে এমজিএস অনলাইন করতে হবে। অনলাইন করার পরে আপনি এমজিএস অ্যাপটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওখানে আপনার ভিসার প্রসেসটা আপনি দেখতে পারবেন। প্রথমে 5%, তারপরে 15%, তারপরে 32%, এইভাবে পর্যায়ক্রমে আপনার ধাপে ধাপে আপনার ভিসাটা আসবে। যখনই দেখবেন যে আপনার এটা 70% হয়ে গেছে তখন আপনার মালয়েশিয়া ভিসা আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমে আপনাকে 3 মাসের ভিসা দিবে। তো এটা মালয়েশিয়া আসার আগে কিন্তু অবশ্যই আপনাকে কলেজের যে টিউশন ফিটা আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাতে আসতে বর্তমানে কোনো দালাল ধরা লাগে না। আপনি চাইলে নিজেই সরাসরি কলেজের সাথে কথা বলে আসতে পারবেন। আপনি যে কলেজে আসতে চান সেই কলেজের ওয়েবসাইটে যেয়ে তাদের ইমেলে আপনি মেল করতে পারেন। মেল করার পরে ওরাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনি কোন প্রোগ্রামে আসতে চাচ্ছেন এবং কত কি অ্যামাউন্ট লাগবে না লাগবে ওরাই আপনাকে বিস্তারিত বলে দিবে, এবং কি করতে হবে না করতে হবে সবই কিন্তু আপনাকে তারা বলে দিবে। তো আপনারা কেউ দালাল ধরে অযথা অধিক পরিমাণে টাকা আপনারা দিবেন না। মালয়েশিয়া আসতে শুধুমাত্র আপনার লাগে টিউশন ফি এবং ভিসা ফি, আর আপনার হোস্টেল ফি। এছাড়া আপনার কিন্তু আর কোনো টাকাই লাগে না। তো মালয়েশিয়াতে আসার পরে আপনার কলেজ থেকে আপনাকে মেডিকেলের জন্য ডেট দিবে, সেই ডেটে আপনি মেডিকেল করবেন। মেডিকেল করার পরে কলেজ থেকে আপনাকে আবার 1 ইয়ারের ভিসা দিবে এবং সাথে 1 সেমিস্টার ফ্রি। 1 সেমিস্টার কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি মালয়েশিয়াতে ইজিভাবে থাকতে পারবেন। তো আপনার যখন সেকেন্ড সেমিস্টারে আপনি উঠবেন তখন আপনাকে আবার সেই সেমিস্টার ফি প্লাস ভিসার টাকাটা দিতে হবে। মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসাতে আসতে কি করতে হবে না করতে হবে কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমার ফেসবুকে নক করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।